যদি কারো ঘন ঘন প্রস্রাব হয়, বারবার প্রস্রাবে বেগ পায়, প্রস্রাব করার সময় খুব জ্বালা পোড়া হয় এবং ব্যথা হয়, পিঠের দুই পাশে ব্যথা করে, সবসময় তলপেটে ব্যথা করছে, তাহলে বুঝতে হবে যে আপনার ইউরিনারি সিস্টেমে কোনো সমস্যা দেখা দিয়েছে। যদি এই ব্লাডারে কোনো ইনফেকশন বা প্রদাহ হয়, তখন আমরা এটাকে সিস্টাইটিস বলি। ছেলেদের তুলনায় মেয়েদের সংক্রমণের হার অনেক বেশি। যেমন স্কুল কলেজে আমরা কমন বাথরুম ব্যবহার করি, এদের কিন্তু সিস্টাইটিস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কাদের বেশি হতে পারে? যাদের এর আগেও ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়েছে, বা কারো যদি কিডনি ডিজিজের হিস্ট্রি থেকে থাকে, প্রেগনেন্ট ওমেন বা ডায়াবেটিক ওমেনদের কিন্তু এইটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার শারমিন আক্তার সুমি, মেডিকেল অফিসার, হোমিওপ্যাথিক ফাউন্ডেশন। যদি কারো ঘন ঘন প্রস্রাব হয়, বারবার প্রস্রাবে বেগ পায়, প্রস্রাব করার সময় খুব জ্বালা পোড়া হয় এবং ব্যথা হয়, প্রস্রাবের রং ঘোলা হয়ে যায় বা কালচে হতে পারে বা একটু লাল লাল হতে পারে, অর্থাৎ প্রস্রাবের সময় যদি রক্ত যায়, পিঠের দুই পাশে ব্যথা করে, তারপর প্রস্রাবে যদি খুব দুর্গন্ধ হয় বা কড়া গন্ধ হয়, বা বারবার প্রস্রাবে চাপ আসছে কিন্তু প্রস্রাব হচ্ছে অল্প অল্প, এবং সবসময় তলপেটে ব্যথা করছে, সাথে জ্বর, কাঁপুনি সহ জ্বর বা বমি বমি ভাব থাকে, তাহলে বুঝতে হবে যে আপনার ইউরিনারি সিস্টেমে কোনো সমস্যা দেখা দিয়েছে। সাধারণত সিস্টাইটিস হলে এই সিমটমগুলো প্রকাশ করে। প্রশ্ন হচ্ছে, সিস্টাইটিস কি? আমাদের ইউরিনারি সিস্টেম মূলত কিডনি, ইউরেটার, ব্লাডার বা মূত্রাশয়, ইউরেথ্রা বা মূত্রনলীর দ্বারা গঠিত। এদের কাজ হচ্ছে ফিল্টার, স্টোর এবং শরীর থেকে বর্জ্য পদার্থ বের করে দেওয়া। কিডনিকে বলা হয় শরীরের ফিল্টার। কিডনি রক্ত থেকে বর্জ্য পদার্থ বাইরে বের করে দেয় এবং প্রস্রাব তৈরি করে, এবং সেই প্রস্রাব দুটো ইউরেটার দিয়ে এসে মূত্রাশয় বা ব্লাডারে স্টোর হয় এবং শরীর থেকে বের হওয়ার আগ পর্যন্ত এখানে জমা থাকে। যদি এই ব্লাডারে কোনো ইনফেকশন বা প্রদাহ হয়, তখন আমরা এটাকে সিস্টাইটিস বলি। সিস্টাইটিস ইউটিআই এর একটা কমন টাইপ, এবং এটি ছেলে মেয়ে উভয়েরই হয়ে থাকে, তবে ছেলেদের তুলনায় মেয়েদের সংক্রমণের হার অনেক বেশি। সাধারণত এটি একটি ব্যাকটেরিয়াল ইনফেকশন, ইকোলাই নামক ব্যাকটেরিয়া দ্বারা বেশি সংক্রমিত হয়ে থাকে। এই ব্যাকটেরিয়া ইউরেথ্রার মাধ্যমে, অর্থাৎ মূত্রনালী দিয়ে ব্লাডারে প্রবেশ করে এবং তাকে অসুস্থ করে তোলে। তাছাড়া যদি আমরা অনিরাপদ বা অপরিষ্কার বাথরুম ব্যবহার করি, যেমন স্কুল কলেজে আমরা কমন বাথরুম ব্যবহার করি, বা শপিং মলে গেলে বা রেস্টুরেন্টে খেতে গেলে, অনেক সময় হল, হোস্টেল বা যে কোনো আবাসিক যে প্রতিষ্ঠানগুলো আছে, এখানে একটা বাথরুম অনেক ছেলে মেয়ে বা অনেক বাচ্চারা ইউজ করে, এদের কিন্তু সিস্টাইটিস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ আমরা যখনই এরকম নোংরা বা অনিরাপদ বাথরুম ব্যবহার করি, এই জীবাণুগুলো খুব সহজে আমাদের আক্রমণ করতে পারে। এছাড়া প্রেগনেন্ট ওমেনদের হতে পারে, ডায়াবেটিক পেশেন্টদের হতে পারে, এদের একটা হরমোনাল চেঞ্জ আসে। মেনোপজের সময় হচ্ছে যে হরমোন রিলিজ হওয়া বন্ধ হয়ে যায়, পেলভিক ফ্লোরের সক্ষমতা কমে যায়, এসব কারণে সংক্রমণ খুব সহজে হয়। যদি আমরা কোনো সার্জারি পরে বা যে কোনো কারণে ক্যাথেটার ইউজ করি, এবং ইন্টারকোর্সে যদি আমরা কোনো বাইরের মেথড ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু এই সিস্টাইটিস হতে পারে। তাছাড়া ইউরেথ্রা বা ব্লাডারে যদি কোনো ব্লকেজ থাকে, সেক্ষেত্রেও সিস্টাইটিস হতে পারে। যদি কারো সিস্টাইটিস হয়ে থাকে এবং সেটা ট্রিটমেন্ট না করা হয়, সেটা কিন্তু আস্তে আস্তে কিডনিকে এফেক্ট করবে এবং ক্রনিক কিডনি ডিজিজ তৈরি করতে পারে। কাদের বেশি হতে পারে? যাদের এর আগেও ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়েছে, বা কারো যদি কিডনি ডিজিজের হিস্ট্রি থেকে থাকে, বা যাদের অনিরাপদ যৌন জীবন থাকে, প্রেগনেন্ট ওমেন বা ডায়াবেটিক ওমেনদের কিন্তু এইটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে সিস্টাইটিস হলে দুশ্চিন্তার কিছু নেই। যদি আপনার মনে হয় যে আপনার এই সিমটমগুলো স্বাভাবিক নয়, তাহলে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের সাথে পরামর্শ করুন, এবং যদি আপনি প্রপার মেডিসিন গ্রহণ করেন, তাহলে অবশ্যই সিস্টাইটিস থেকে মুক্তি পেতে পারেন। তবে যদি আমরা আরও কিছু নিয়মকানুন মেনটেন করি বা মেনে চলি, সেক্ষেত্রে কিন্তু আমরা এই সিস্টাইটিসের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারি বা প্রতিরোধ করতে পারি। সেটা কীরকম? সেটা হচ্ছে যে সবসময় পরিষ্কার বাথরুম ব্যবহার করার চেষ্টা করা, এবং স্বামী সহবাসের ক্ষেত্রে পার্সোনাল হাইজিন মেনটেন করা। এই দুটি জিনিস খুব ইম্পর্টেন্ট। আর কারো যদি সিস্টাইটিস হয়ে যায়, তাহলে চেষ্টা করবেন ওই সময় স্বামী সহবাস থেকে বিরত থাকার জন্য। প্রচুর পরিমাণে পানি বা পানি জাতীয় খাবার খাবেন, ফ্রেশ শাকসবজি খাবেন, ফল খাবেন। তবে অবশ্যই
সাইট্রাস ফুড অর্থাৎ টক জাতীয় খাবার খাওয়া যাবে না এবং অ্যালকোহল বা চা কফি জাতীয় খাবার খাওয়া যাবে না। অতিরিক্ত মশলাযুক্ত খাবার খাওয়া যাবে না। যদি আমরা এগুলো মেনে চলি তাহলে খুব সহজেই কিন্তু সিস্টাইটিসকে আমরা প্রতিরোধ করতে পারি।